নতুন বছরের সেলিব্রেশনের ঠিক আগেই দিল্লির পুলিশ একটা বিশাল অপারেশন চালায়, নাম অপারেশন আঘাত। তো কি হয়েছিল ঠিক, কেনই বা এটা এত আলোচনার বিষয়? চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। শুরুতেই বলি এর রেজাল্টটা শুনলে অবাক হতে হয়। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৬৬০-এরও বেশি লোককে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই একটা সংখ্যায় কিন্তু বুঝিয়ে দেয় যে অপারেশনটা ঠিক কতটা বড় মাপের ছিল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এত বড় একটা অ্যাকশনের দরকার পড়ল কেন? দেখুন, দিল্লির মতো বড় শহরে ক্রাইম তো একটা বড় সমস্যা, আর উৎসবের সময় মানে পার্টি ভিড়ের মধ্যে এই সমস্যাটা আরও বেড়ে যায়। তো পুলিশ এই বাড়তে থাকা অপরাধ রুখতেই কিন্তু এই প্ল্যানটা করেছিল। পুলিশের কাছে যে ডেটা আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস বলছে। বছরের ঠিক কোন সময়টা সবচেয়ে রিস্কি জানেন? ওই যে 31st নাইট আর নিউ ইয়ারের প্রথম কয়েক ঘন্টা। এই সময়টাতেই যত স্ট্রিট ক্রাইম, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আর যত বেআইনি পার্টি সবকিছু একেবারে চরমে ওঠে। তা পুলিশের এই বিশেষ উদ্যোগটারই অফিসিয়াল নাম দেওয়া হয়েছে অপারেশন আঘাত। চলুন এবার একটু ডিটেলে দেখি এর আসল উদ্দেশ্য আর স্ট্র্যাটেজিটা ঠিক কী ছিল। নামটা শুনলেই কিন্তু অনেকটা আন্দাজ করা যায়। আঘাত মানে সোজা কথায় স্ট্রাইক বা প্রহার, আর নামটা একদম পারফেক্ট, কারণ এই অপারেশনের মূল লক্ষ্যই ছিল অপরাধ হওয়ার আগেই মানে প্রিএমটিভলি একটা জোরদার ধাক্কা দেওয়া। আর এখানেই কিন্তু পুলিশিংয়ের পুরনো ধারণার সাথে একটা বড় পার্থক্য চোখে পড়ে। মানে এতদিন কি হতো, পুলিশ সাধারণত অপরাধটা ঘটে যাওয়ার পর আসত, যেটাকে বলে রিঅ্যাক্টিভ পুলিশিং। কিন্তু অপারেশন আঘাত ঠিক তার উল্টো, এটা হলো প্রিএমটিভ বা অ্যান্টিসিপেটরি পুলিশিং, মানে অপরাধটা হওয়ার আগেই সেটাকে আটকানোর চেষ্টা। আচ্ছা, তো এই যে এত বড় একটা অপারেশন পুরো শহর জুড়ে চালানো হলো, এটা কিভাবে করা হলো, কি মেথড ফলো করা হয়েছিল, চলুন সেটাই এবার দেখি। এটা কিন্তু কোনো হুট করে করা অভিযান ছিল না, এর পিছনে ছিল একটা মাল্টি লেভেল স্ট্র্যাটেজি। যেমন ধরুন, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সারপ্রাইজ রেড দেওয়া হয়েছে, রাতের বেলা প্যাট্রোলিং অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, শহরের জরুরি পয়েন্টগুলোতে নাকাবান্দি বা চেকপয়েন্ট বসানো হয়েছিল, আর বিভিন্ন ডিস্ট্রিক্টের পুলিশ টিমগুলো একসাথে মিলে কাজ করেছে। এখন কথা হচ্ছে কাদের টার্গেট করা হয়েছিল। পুলিশ কিন্তু ঢালাওভাবে সবাইকে ধরেনি, তাদের টার্গেটে ছিল নির্দিষ্ট কিছু গ্রুপ, যেমন যারা দাগি অপরাধী, মানে যাদের নামে পুলিশের খাতায় আগে থেকেই রেকর্ড আছে, বা যারা ড্রাগ সাপ্লাই করে, বড় বড় ক্রাইম সিন্ডিকেট চালায়, কিংবা যাদের কাছে বেআইনি অস্ত্রশস্ত্র আছে। তো এই ২৪ ঘন্টার অপারেশনসের পর রেজাল্ট কি দাঁড়ালো? কিছু ডেটা দেখলে বোঝা যাবে যে এর ইম্প্যাক্টটা কতটা জোরালো ছিল। প্রথমেই আসি অ্যারেস্টের সংখ্যায়। বিভিন্ন আইনি ধারায় ফর্মালি অ্যারেস্ট করা হয়েছে ৬৬০ জনেরও বেশি লোককে। এটাই ছিল অপারেশনের সবচেয়ে বড় আউটকাম। কিন্তু এখানেই শেষ না। অ্যারেস্টের পাশাপাশি আরও বড় একটা নেটওয়ার্ককে স্ক্যান করা হয়। প্রায় ২৮০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছিল। মানে বুঝতেই পারছেন ইনফরমেশন জোগাড় করার জন্য কতটা গভীরে গিয়েছিল পুলিশ। শুধু তাই নয়, ১০০রও বেশি লোককে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয়। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি? মানে হলো যাদের ওপর সন্দেহ ছিল যে তারা কোনো গণ্ডগোল পাকাতে পারে, তাদের আগে থেকেই আটক করে রাখা হয়েছিল যাতে শহরে শান্তি থাকে। আর অ্যারেস্টের সাথে সাথে যা যা জিনিস সিজ করা হয়েছে তার লিস্টটাও কিন্তু বেশ লম্বা। ভাবুন, ১২,০০০-এর বেশি বেআইনি মদের বোতল, ৬ কেজির উপর গাঁজা, ২১টা দেশি পিস্তল, ২৭টা ছুরি, আর জুয়ার ঠেক থেকে প্রায় ৩.৫ লাখ টাকা ক্যাশ। এই প্রত্যেকটা জিনিস অপরাধীদের সাপ্লাই চেনে একটা বড় ধাক্কা দিয়েছে, এটা বলাই বাহুল্য। তাহলে প্রশ্নটা হলো, এই অপারেশনের লং টার্ম সিগনিফিকেন্সটা কি? এটা কি বড় শহরগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে? দেখুন, ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু হঠাৎ করে করা কোনো একটা অপারেশন না। এটা আসলে একটা সিরিজের ৩ নম্বর পার্ট। এর আগে সেপ্টেম্বর আর অক্টোবরেও কিন্তু অপারেশন আঘাত 1.0 আর 2.0 চালানো হয়েছিল। মানে এটা একটা ওয়েল প্ল্যান্ড লং টার্ম স্ট্র্যাটেজির অংশ। তাহলে সব মিলিয়ে দেখলে দিল্লি পুলিশের এই অপারেশন দিয়ে কয়েকটা বড় উদ্দেশ্য সফল হয়েছে। প্রথমত, ক্রিমিনালদের কাছে একটা কড়া মেসেজ গেছে। দ্বিতীয়ত, বেআইনি নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মনে একটা সুরক্ষার অনুভূতি তৈরি হয়েছে। সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, দিল্লির এই যে প্রিএমটিভ মডেল
মানে অপরাধ হওয়ার আগে অ্যাকশন নেওয়ার যে কৌশল, এটাই কি ভারতের বাকি বড় শহরগুলোর নিরাপত্তার জন্য ভবিষ্যতের রাস্তা হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।